আমরা তো ঈদ করতে চাচ্ছি বাচ্চাদের সাথে আমরা সময় না দিতে পারি, ঈদ না করতে তাহলে তো লাভ নেই স্যার। সবগুলো ওই ইয়ে থেকে লাইনে থেকে আবার চলে যায়। অভিলোক আছে এরা ওনাদের বলতেছে গাড়ি নেই, কিন্তু ওরা আব্দুল্লাহপুর থেকে গাড়ি ঘুরে দিচ্ছে, ওইখানে ভাড়া বেশি পাচ্ছে। 350 টাকা টিকিট এখানে, আর ওখান থেকে 500-600 করে নিয়ে গাড়ি ঘুরে নিয়ে যেতেছে। কাউন্টারে আসলে 380 টাকা করে ভাড়া, কিন্তু ওখান থেকে গাড়ি ঘুরাইলে ওই ওরা 500-700 টাকা করে নিয়ে আর উল্টো টিপ দিচ্ছে। আমি মনে করেন যে মানুষ দাওয়াত দিছি, মনে করেন যে 100 জন, আর এখানে হয়ে গেছে আপনার মানে 1000 জন, তাহলে আমি 1000 কিভাবে মেকআপ করবো? গাড়ি হাতে না হলে টিকিট ছাড়তে পারতেছে না, আপনি টিকিট পাইতেছি না, বাইর যাওয়ার পাইতেছি না, এটাই প্রকান্তি আর কি। এই যে টিকিট মেকে দেন আছে, টিকিট দেয় না নাকি টিকিট নাই এটা জানি না, এটা আপনারা জানেন। ওখানে একজন আইডি কার্ড পরে ভাগে থাকে, ওই জিজ্ঞেস করে মাঝে মধ্যে বলতেছে যে লোক দেন, লোক নাই, সেই জন্য আমরা গাড়ি ছাড়তেছি না। লোকের তো অভাব নেই আমাদের, কিন্তু এখানে ন্যায্য মূল্য নেওয়া হয় 380 টাকা করে, সেই জন্য ওই কাউন্টারে ঢোকে না, সবগুলো ওই ইয়ে থেকে লাইনে থেকে আবার চলে যায়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাজীব ঘটনা হলো আমাদের এখানের যে কাউন্টারের গাড়িগুলা, এই গাড়িগুলা এখানে আসতেছে না, ওরা চান্দুরা থেকে ভাড়া বেশি পাচ্ছে, ওইখান থেকে ব্যাক করে নিয়ে যাচ্ছে। 3টা ঘন্টা হলে আমি বাচ্চা নিয়ে দাঁড়ায় আছি, এখানে গাড়িও আছে, টিকিট দিচ্ছে না। হ্যাঁ গাড়ি আছে তো, স্ট্যান্ড বাই গাড়ি আছে, সিন্ডিকেট। 3 ঘন্টা হলে দাঁড়ায় আছে, পুলিশ প্রশাসনকে বলছি, কোনো কিছু বলে নাই তারা। কবি নেই, সেবা মাত্র সকাল থেকে এই পর্যন্ত একটা গেল। কি আমরা তো ঈদ করতে চাচ্ছি বাচ্চাদের সাথে আমরা সময় না দিতে পারি, ঈদ না করতে তাহলে তো লাভ নেই স্যার। কয়জনকে সার্ভিস দেবো? সকাল থেকে কিন্তু আমরা সিরিয়াল 4 দাঁড়িয়েছি, রক্ত পাই না, চড়তে পারি না টিকিট কেনার জন্য। তার টিকিট ছাড়ে না, গাড়ি ইচ্ছা কেন আছে, কিন্তু টিকিট দিচ্ছে না, এবার ছাড়ে না। গাড়ি আছে ঠিকই আছে, সমস্যা ভাই এই যে আপনার সেবা, ওবি, এসআই 3টা কাউন্টার, ওরা অল টাইম কিন্তু যাত্রীদের নিয়ে সেবা সার্ভিস দেয়, কিন্তু ঈদ আসলে সেবা আর ওবি কোনো সার্ভিস দেয় না। এসআই যা ওদের মেনটেন করে, কিন্তু ওবি আর সেবা কোনো প্রকারের সার্ভিস দিচ্ছে না। আমরা সকাল থেকে এখানে 10:30 থেকে মহিলাদের বাচ্চাদের নিয়ে ভেবে দাঁড়িয়েছি, এরা ওনাদের বলতেছে গাড়ি নেই, কিন্তু ওরা আব্দুল্লাহপুর থেকে গাড়ি ঘুরে দিচ্ছে, ওইখানে ভাড়া বেশি পাচ্ছে। সেবা লাইন আর ওবি ওরা ওই কাঁচাবাজার রেল লাইন কাঁচাবাজার থেকে গাড়ি ঘুরে দিয়ে ওখান থেকে ওই ন্যায্য মূল্য না নিয়ে এখান থেকে কাউন্টারে আসলে 380 টাকা করে ভাড়া, কিন্তু ওখান থেকে গাড়ি ঘুরাইলে ওই ওরা 500-700 টাকা করে নিয়ে আর উল্টো টিপ দিচ্ছে। কতক্ষণ হলো? আমি যে সকালে 11টা থেকে বসে আছি, সবাই সিরাজগঞ্জ। আমরা শুধু তাই না, এই ওবি এবং সেবা এরা ওই রাস্তার থেকে ব্যাক করে করে চলে যেতেছে বেশি টাকা নিয়ে নিয়ে, আর কাউন্টারে আসতেছে না। কিন্তু অন্য দিন ও সারা বছরই কাউন্টারে এসে তারা সিরিয়াল মতো গাড়ি চালায়। আগে দেখলাম যে বিচার দিচ্ছিলেন, মূলত ওনারা কারা? না, ওনারা আমরা আমাদের যে যেমন আসতেছে তাদের কাছে অভিযোগটা দিয়ে যাচ্ছে, তারা নিরুপায়। আইনের লোক কি করবে যে গাড়ি নাই, বলতেছে গাড়ি নাই, জ্যামে দোহাই দিচ্ছে। জ্যাম থাকলে গাড়ি কিভাবে আসবে? কিন্তু গাড়ি এসআই আসলে কেন সেবা আসবে না, ওবি আসবে না কেন? একই জায়গা থেকে আসে, একই জায়গায় কাউন্টার, তাহলে ওইটি কেন আসবে না? জ্যামে পড়লে তো এসআইও পড়ার কথা ছিল, এসআই তো সার্ভিস দিচ্ছে ঠিক মতো, তার ঘন্টা টু ঘন্টা সার্ভিস চলে যাচ্ছে, তো ওবি আর সেবার কোনো আমরা পাচ্ছি না সারা সপ্তাহ। যদি সারা সপ্তাহ পাইতাম তাহলে এতটি মানুষ ভোগান্তর হতো না।